বন্ধুরা দারুণ সুন্দর বড়ি বানিয়েছি, ভীষণ ভালো হয়েছে খেতে। মানে প্রথমেই বলতে পারেন প্রায় বানিয়েছি, এর আগে একবার বানিয়েছিলাম কিন্তু অতটা ভালো হয়নি। তো পুরো বড়ি বানানোর প্রসেসটা দেখাবো আপনাদের। তো নমস্কার বন্ধুরা, আমি মোনালিসা আর আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল। মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো দেখুন, আমি বড়ি অলরেডি বানানো আমার হয়ে গেছে। তো আমি সোমবার দিন বড়ি বানাতে স্টার্ট করেছিলাম। সোমবার বড়ি দিয়েছি আর আজকে বুধবার আমার বড়ি একদম ভাজার মতো হয়ে গেছে। আজকাল এত গরম, তো পুরো ভিডিওটা বন্ধুরা দেখবেন, স্কিপ করবেন না। দেখুন, চাল কুমড়ো আর ডাল আমি মনে হয় 15-20 দিন আগে কিনে রেখেছি, কিন্তু বড়ি দেওয়া আর হচ্ছিল না। ছেলের পরীক্ষা চলছিল, তারপরে বিভিন্ন কাজে, আর একা সংসার, তো একা তো আমি দিতে পারি না, এতটা এক্সপার্ট নই এইসব দিতে বড়ি ফড়ি। আর আমার বর ছাড়া অসম্ভব আমার কাছে। আর অ্যাকচুয়ালি বড়ি আমার বরের ভীষণ পছন্দের, তো ওরই জেদ ছিল যে এবার বাড়ি যাচ্ছি না, বাড়ি যেতে পারছি না, বড়িও খাইনি একটাও, তো একটু বড়ি দিই। তো কবে থেকে এনে এনে বড়ি দেওয়া আর হচ্ছিল না। তো দেখুন, অড়হর ডাল নিয়েছি, অড়হর ডাল ভালো করে জলে ধুয়ে নিচ্ছি। আর চাল কুমড়োটা না পাকা দেখে চাল কুমড়ো কিনেছিলাম, তো 2-3 কেজি চাল কুমড়ো হবে ওটা আর কি। আমরা তো ওয়েট করিনি, ব্যাস আমাদের থাউকো 50 টাকা না কত টাকায় দিয়েছিল চাল কুমড়োটা, তো আমরা নিয়ে এসেছিলাম। আর এই ডাল প্রায় আমি 1.5 কেজির উপরে ডাল নিয়েছি, 1.5 কেজি ধরুন। আমি 2 কেজি ডাল কিনেছিলাম, অল্প একটু রেখে দিয়েছি, 1.5 কেজি ডাল। তো এটা ভালো করে করে জল দিয়ে দিয়ে ধুয়ে নিয়েছি। এগুলো খোসা ছাড়ানো ডাল, যেগুলো অড়হর ডাল, উড়দ ডাল বলে কেউ কেউ, অড়হর ডাল বলে, বড়ি দেওয়া ডাল সবাই জানে। তো ভালো করে করে ধুয়ে নিচ্ছি। যত ধুই না তত সাদা বেরোয় এই ডালগুলো, যত ধোয়া হয় তত সাদা বেরোয়। তো সেই জন্য 4-5 বার 6 বার ধুয়ে ধুয়ে আমি ভিজিয়ে রাখতে দিয়েছি, দুটোতে ভিজাতে দিয়েছি, যাতে ফুলে গেলে বেশি হয়ে গেলে একটাতে যাতে খুব বেশি না হয়ে যায়, সেই জন্য। তো এবার দেখুন, ডালগুলো ভেজাতে দিয়েছি আগের দিন রাত্রে, অ্যাকচুয়ালি রবিবার রাত্রে আমি ডাল ভেজাতে দিয়েছিলাম, আর সোমবার দিন এবার। আর এই চাল কুমড়োটাও অ্যাকচুয়ালি আমি রবিবার রাত্রে কেটে কুড়ে রেখেছি, জানেন তো। তো আপনাদের পুরো ভিডিওটা বন্ধুরা দেখাচ্ছি, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই এটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন। আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখুন, আমার বটি ধুয়েই এনেছি, কিন্তু যেটা পিছন দিকে হয় না অনেক সময় লোহার দাগ আসে, তো সেই দাগটা দেখুন, এটা কাটতে গিয়ে এত আমার কষ্ট হয়ে গেছে কি বলবো। অ্যাকচুয়ালি আজকাল কোনো কাজ এই এত কষ্টের কাজ না করে করে এমন হয়ে গেছে আমরা করে উঠতে পারি না। তো দেখুন, এবার ভালো করে চাল কুমড়োগুলো আমি একদম ছাড়িয়ে নেব, নিয়ে আবার ধুয়ে নেব চাল কুমড়োটা ভালো করে। ছালগুলো ওই যে সবুজ সবুজ ভাব থাকে না, সেইটা কিন্তু ভালো করে ছাড়িয়ে নেব। হয়তো অনেকেই বড়ি দিতে জানেন, আমি সত্যি কথা বলতে প্রায় 6-7 বছর পরে বড়ি আজকে দিচ্ছি। এর আগে একবার বড়ি দিয়েছিলাম আমি আর আমার বর মিলে, খুব ভালো হয়নি, আবার খুব খারাপ হয়নি। অ্যাকচুয়ালি এগুলো তো আমরা খুব একটা দিই না বলে আমি খুব একটা জানি না, তো আমার বরই একটু জানে যা, আর যা হয় মা শাশুড়ি মা এদের কাছ থেকেই। কিন্তু প্রত্যেকবার বাড়ি যাই ঠান্ডার সময় গেলে সবার কাছ থেকে নিয়ে আসি, আমার শাশুড়ি মাও কিছু দিয়ে দেয়, আমার মাও কিছু দিয়ে দেয়। এবার আর বাড়ি যাওয়া হয়নি, ডিসেম্বরে যখন বাড়ি গেছিলাম তখন বড়ি কেউ দেয়নি, আর এখন আর কেউ আসছেও না, আর আমরা যাচ্ছিও না, সেই জন্য বড়ি আর নিয়ে আসাও হচ্ছে না। তো সেই জন্য ভাবলাম আমরাই বড়ি দেব, দেখা যাক কেমন হয়, সেই জন্যই ভেবে বড়ি দিয়েছি। কিন্তু বিশ্বাস করুন, বড়ি দেওয়ার পরে তো আমি ভয়েস ওভার দিচ্ছি, ভীষণ হালকা মুচমুচে, আর বড়িগুলো খুব ভালো হয়েছে, দেওয়াটা ভীষণ ভালো হয়েছে। তো এবার দেখুন, আমি সমস্ত চাল কুমড়োগুলো কেটে ছাড়িয়ে, খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম ভালো করে। আর দানা টানা দেখতেই পাচ্ছেন পুরো খুলে দিয়েছি, পুরো তুলে দিয়েছি, দিয়ে দুটো কুড়ুনি নিয়েছি। এটা আগের দিন রাত্রেই করে রেখেছিলাম, রবিবার রাত্রে, তারপর সোমবার দিয়েছি। এই যে এই কুড়ুনিটাতে হোল নেই,
কিন্তু এইটাতেও আমি করছি, আর ওই কুড়ুনিটা যে আমার বর করছে সেটার যে ছোট ছোট গোল গোল হোল আছে সেইটাতে আমার বর করেছে। দুজনে মিলে না করলে না এই কাজগুলো সত্যি করে। আর আমি সত্যি এত লাকি যে আমার বর সব কিছুতে এত হেল্প করে এই ধরনের কাজে, যে কি বলবো। তো দেখুন এবার এতটা কুড়ে নিয়েছি, নিয়ে ভালো করে এটা এবার বের করে নিচ্ছি। তো বন্ধুরা এখনও যারা আমার সাথে আছেন প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন, কেননা অনেক কষ্ট করে এডিট করে ভিডিওগুলো বানাই, আর আপনাদের জন্যই বানাই, আপনাদের যাতে ভালো লাগে। এবং বড়ি যারা এখনও দেননি এবং অথচ পছন্দ করেন তারা অবশ্যই এই প্রসেসে বড়ি দিয়ে দেখবেন, ভীষণ ভালো হবে। আর সত্যি কথা বলতে ফেল করবেন না, মানে একদম পারফেক্ট বড়ি দিতে পারবেন। এবার দেখুন এরকম একটা ঝুড়ি টাইপের যেগুলো হয় না জল এর ঝুড়ি, সেইটা আমি আগে প্রথমে জলটা ঝেড়ে মানে ছেঁকে নিচ্ছি। এতে প্রথমেই যদি কাপড়ে দিয়ে দিই না, জল ছাঁকতে ছাঁকতে আমার হাত ব্যথা হয়ে যাবে। তো দেখুন কতটা চাল কুমড়োর জল বেরিয়েছে। আমি কিন্তু এটা ধুইনি, এটা কিন্তু আর ধুইনি, প্রথমে যা ধোয়ার মানে কেটে ধুয়ে নিয়েছি ভালো করে একদম ছাট ছাড়িয়ে। তারপরে এবার ভালো করে করে এইভাবে করে করে আমি এই ঝুড়িটাতে, যেহেতু এটা হোল মানে ফুটোওয়ালা ঝুড়ি, দেখুন ভালো করে এরকম করছি, পুরো জলগুলো এতে অনেকটাই বেরিয়ে গেছে। মানে চেষ্টা করবেন যতটা পারবেন, আর যদি না থাকে ডাইরেক্ট আপনারা কাপড়ে বেঁধে দেবেন এরকম ঝুড়ি না থাকলে। এবার দেখুন আমি কি করলাম, এরকম আমার একটা সুতির কাপড়, ধুতি কাপড় যেগুলো হয়, সেই ধুতি কাপড়ে এবার আমি এটাতে ভালো করে দিয়ে আর বেঁধে ঝুলিয়ে রাখবো। মোটামুটি জলটা চেষ্টা করবেন যতটা পারার বের করার। এই চাল কুমড়োর জলটা কিন্তু একটু টক টক হয়, তো এটা কিন্তু বড়িটা টক টক বানিয়ে দেবে। তো সেই জন্য চাল কুমড়োর এই জলটা, আর তাছাড়া কি ডালের মধ্যে জলটা মিশে বড়িটা ফেলিয়ে যাবে, তো সেই জন্য এটা রাত্রেই করে রাখতে হবে। রাত্রে যতটা পারা যায় এই জলটা ছেঁকে ছেঁকে বের করে রাখলে কি হবে বলুন তো। এবার দেখুন আমি বেসিনের সিঙ্কে রাত্রে শোয়ার আগে এটা ঝুলিয়ে রেখে দিচ্ছি, যাতে সারা রাতে যতটুকু জল থাকে বেরিয়ে যায়। তো আমি পুরো ডিটেলস ভিডিওটা দিচ্ছি বন্ধুরা, যাতে কারোর কোনো অসুবিধা না হয়। এবং যদিও বা মানে অনেক সময় বড়ি বানাতে গিয়ে অনেক রকম থাকে আপনাদের যে মন্তব্য, যে কীরকম কীভাবে দেবো কি দেবো না, তো আমি টোটাল ভিডিওটা আপনাদের দেখাচ্ছি। এবার দেখুন ডালগুলো সকালবেলা এবার পেস্ট করবো। এটা রাত্রে চাল কুমড়ো টুমড়ো সব পেস্ট করে ঝুলিয়ে রেখেছিলাম, আর ডালটাও রাত্রে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, অড়হর ডাল, বুঝতেই পারছেন আপনারা। এইবার প্রায় 1.5 কেজি ডাল আমার কাছে নিয়েছি আমি। এবার মিক্সির জারে, যারা শিলে বাটতে পারেন তারা শিলে বাটবেন, আমার পক্ষে একদমই শিলে বাটা সম্ভব না, আমি সব কিছু মিক্সিতে করি। তো এবার মিক্সিতে মোটামুটি যতটা ডাল নিচ্ছি 1-2 ডাবু করে করে আমি জল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার দেখুন ভালো করে পেস্ট করে নিলাম। আর এটা কিন্তু খুব ভালো পেস্ট হয়, একদমই অসুবিধা হয় না, আর একদম মিহি পেস্টের দরকার হয় না, কেননা এই পেস্টটাতে বেশ ভালো লাগে, বড়ির টেক্সচারটা এটাই ভাল লাগে অ্যাকচুয়ালি। বড়ির এই কনসিস্টেন্সিটা দরকার, ঠিক আছে। এরকম টাইট ভাবটা দেখতেই পাচ্ছেন, বেশি জল দিইনি, বেশ ভালোই টাইট আছে। তো এইভাবে পুরো বড়িগুলো কিন্তু এইবার পুরো ডালটা আমরা ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। তো আপনাদেরও কিন্তু যদি মিক্সির অনেক সময় কি হয়, বেশিক্ষণ মিক্সিতে পেস্ট করতে থাকলে মিক্সির এটা বন্ধ হয়ে যায় বা ভালো করে ঘুরতে চায় না, তো আপনারা একটু ধীরে ধীরে করতে পারেন, মানে একবার পেস্ট করে আবার একটু 2-3 মিনিট ওয়েট করে করে আবার মিক্সিতে পেস্ট করতে পারেন। আমার এই মিক্সিটা জানেন প্রায় 15 বছর হয়ে গেছে, মানে আমার বিয়ের সময়কার মিক্সি আমার এক মামা দিয়েছিল। তবে এই মিক্সিটা তখন থেকে চলছে, কোনো অসুবিধা হয়নি, মানে ঠাকুর না করে অসুবিধা না হোক। তো যাই হোক, এইবার সমস্ত ডাল আমার বাটা হয়ে গেছে, আমি এবার কি করছি, পুরো চাল কুমড়োটা বের করছি। এবার চাল কুমড়ো কিন্তু সব দেব না, আমি একটা মেজারমেন্ট করে দেব, কেননা বেশি চাল কুমড়ো দিলে কিন্তু শক্ত হয়ে যাবে বড়িগুলো। দেখুন একদম জল নেই, পুরো জল ঝরে গেছে, একদম সারা রাত ঝুলিয়ে রেখেছিলাম। এইবার এই হাতে একটা মুঠো নেব, এই এক একটা মুঠো মানে ধরুন 250 গ্রামের জন্য এক একটা মুঠো, মানে মুঠোটা আবার বিশাল করে মুঠো নিলে হবে না, 250 গ্রাম ডালের জন্য এক একটা মুঠো। তো আমার 1.5 কেজি ডাল ধরুন 6 মুঠো দরকার, এরকমভাবে 6টা আমি মুঠ বানিয়ে নেব।
ঠিক আছে, তো আমার মনে হচ্ছে একটু বেশি হচ্ছে মুঠগুলোতে, তো আমি 5টাই ভাবছি দেব, দেখছি একটু পরিমাণ মতো। মোটামুটি আপনারা একটু মুঠোতে কম নিয়ে 5টা না, আমি 6টাই নেব। দেখুন 6টাই আমার মনে হচ্ছে, 6টা নেব। তো 6টা নিয়ে আমার মোটামুটি আমার মানে 1.5 কেজির জন্য 6টা নিয়েছি, মানে 1 পাউর জন্য মানে 250 গ্রামের জন্য একটা মুঠিতে যতটা করে হয়েছে সেটা। এইবার ভালো করে এর মধ্যে চাল কুমড়োগুলো দিয়ে আর নুন দিয়ে, দেখুন আমি 3 ভাগে এটা পেস্ট করব ভালো করে, তো সেই জন্য এর মধ্যে দিয়ে দিয়ে এবার খুব ফেটাতে হবে, খুব ফেটাতে হবে। যত ফেটাবেন তত ধরুন একদম সাদা হয়ে যায়, যেন যত ফেটাবেন তত যেন ফ্লপি হবে, তত ফুলে ডবল হয়ে যাবে ডালগুলো। আর মিক্সিতে যেহেতু আজকাল পেস্ট করা হয়, তো মিক্সিতে কিন্তু ভালোই ফ্লপি হয়ে যায়, তো খুব বেশি ফেটানোর দরকার হয় না। আগে যেমন লোকজন সব শিলে বাটতো, এখনও যারা গ্রামের দিকে শিলে বাটেন তাদের কিন্তু অনেক ফেটাতে হয়, তবে মিক্সিতে খুব বেশি ফেটাতে হয় না, 5 মিনিট ফেটালেই যথেষ্ট। দেখুন আমি কিভাবে ফেটাচ্ছি, পুরো এইভাবে ভালো করে করে ফেটিয়ে নেব। তবে আমার হাতে একটু ব্যথা হয়, আমার হাতের না কবজিতে একটু ব্যথা করে, তো সেই জন্য বড়মশাইকেও দেবো যাতে ও একটু ফেটিয়ে দেয়, তাহলে দুজনে মিলে হয়ে যাবে। আর সোমবার দিন বড়মশাইয়ের নাইট ডিউটি ছিল, তো সেই জন্য এই কাজগুলো দুজনে মিলে ওই দিনেই আমি ইচ্ছা করে রেখেছি যাতে দুজনে মিলে করতে পারি সকালবেলা। তাও আমার উঠতে উঠতে দেরি হয়ে গেছে একটু, মানে বড়ি দিতে দিতে না আমার প্রায় 9টা 9:30 বেজে গেছে। তবে এই সময় খুব রোদ বলে অসুবিধা হচ্ছে না। দেখুন আমার বড়িটা হয়েছে কি না ফ্যাটানো, এই যে দেখুন একটু এরকম জলে দিয়ে দেখতে হবে যে ভাসছে কি না। আমি যেহেতু ছোট বাটি নিয়েছি বলে বুঝতে পারছেন না আপনাদের, এবার বড় বাটি নিলে আপনাদের দেখাতে পারতাম যে কতটা মানে হয়েছে বা হয়নি, মানে কতটা ভাসছে। এবার ভালো করে সমস্ত বড়িগুলো কিন্তু ফেটিয়ে নিয়েছি, সব ওই চাল কুমড়ো দিয়ে, সবটা দেখালাম না। এইবার ছাদে এসছি, ছাদে একটা বেড কভার পেতেছি, ওর উপরে একটা ধুতি কাপড় পেতেছি, এটা আমার বাবার ধুতি, ধুতিটা এনেই রেখেছিলাম যে যদি কোনো দিন কোনো কাজে লাগে। আর এবার দেখুন একটু নমস্কার করে নিলাম, বলে সবাই যে একটু নাকি প্রণাম করে নিতে হয় যে বড়িগুলো যাতে ভালো হয়। আর রাত্রের বাসি কাপড় টাপড় ছেড়ে তারপরে করতে হয় নাকি বড়ি ফড়ি দিতে হয়। তো আমি রাত্রে দেখেইছেন চাল কুমড়ো কাটার সময় লোয়ার টি শার্ট পরেছিলাম, এবার নাইটি পরে আছি, মানে পুরো চেঞ্জ ফেঞ্জ করে করে তারপরে এসছি। আর আমি মাথায় ওড়নাটা পেঁচিয়েছি কেননা রোদের জন্য, আমার না একটু রোদেই এত মাথা ধরে যায়, কেননা আমার এমনি মাইগ্রেনের প্রবলেম আছে, তো সেই জন্য খুব মাথা ধরে যায়। এই যে হাতের যে মুঠটা হয় না, এই দেখুন ওই মুঠটা দিয়ে কিন্তু বের করছি, কতটা ভালো হচ্ছে জানি না, তবে চেষ্টা করছি। জাস্ট কোনো দিনই সেইভাবে, মানে অনেক বছর আগে একবার দিয়েছিলাম বড়ি, আর তো দেওয়াও হয় না, বাড়িতে যাওয়াও হয় না ওই সময়। আর দেখুন বর্মশাই আর আমি দুজনে মিলে দিচ্ছি সব কাজে, এই একটু যদি হেল্প পাওয়া যায় না বর্মশাইয়ের, তার থেকে ভালো কিছু আর আমার মনে হয় না। তো জানি না বন্ধুরা আপনাদের কেমন লাগছে বড়ি দেওয়ার প্রসেসটা, আরও যদি কারোর জানা থাকে যে অন্য রকম কিছু প্রসেস আছে বা আমার কোনো কিছু ভুল হয়েছে বড়িটা ভালো কি মন্দর জন্য, তো আপনারা সেই সাজেশনও দিতে পারেন। আর দেখুন এই যে দেওয়া হয়ে গেছে, প্রায় আমাদের অনেকটাই দেওয়া হয়ে গেছে, বুঝতেই পারছেন। এই যে আমার বর্মশাই দিচ্ছে, হাতের মুঠ করে করে দিচ্ছে। তো দেখুন বড়িগুলোর সাইজগুলো কেমন হয়েছে জানি না, আপনাদের হয়তো আরও ভালো হয়। আমরা দুজনে মিলে যেটা পেরেছি সেটাই দিয়েছি, মানে মোটামুটি লাইন দিয়ে চেষ্টা করেছি যে দেওয়ার। আমার ছেলে এসে আবার একটু ভিডিও বানাচ্ছে যে কতটা রোদের ছায়া পড়ছে দেখুন। আর তখন অলরেডি 8:30 9টা, মানে 9টা বাজার সময়, তাতেই একদম পুরো রোদ, এত রোদ এসে গেছে। আর এই সময়টা ভালোই হয়েছে জানেন, সারা বছর এবার তো ঠান্ডার সময় বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এই সময় ভালো হয়েছে যে রোদ আছে, 1-2 দিনেই একদম শুকিয়ে গেছে আমার। এটা সোমবার দিয়েছি, পুরো মোটামুটি সোমবার দেওয়ার পরে এইবার দেখুন আমার সোমবার বিকেলবেলা দেখি পুরো প্রায় শক্ত হয়ে গেছে। আমি প্রায় 3টের দিকে গিয়ে পুরো বড়িটা এরকম উল্টে দিয়েছি বেড কভারের উপরে, যাতে পিছন দিকে যে ভেজা ভেজা ভাবটা হয় না সেইটা যেন শুকিয়ে যায়। দেখুন এরকম ধরে ধুতি ধরে উল্টে দিয়েছি, ওই দিনের দিনই এত রোদ ছিল ভাবুন, মানে সোমবার সকালে দিয়েছি, 3টের দিকে আমি এরকম পাল্টিয়ে দিয়েছি, উল্টে দিয়েছি, দিয়ে তারপরে সারাদিন ছিল। তারপরে মঙ্গলবার দিনও সারা সকাল থেকে রোদ খেয়েছে, খেয়ে আবার ছাদে দিয়েছি, মানে সকালবেলা রাত্রে তুলে নিয়েছিলাম, দিয়ে এটা আবার 3টে 3:30 সময় আমি এসে
মানে পরের দিন 3টে সাড়ে 3টের সময় এসে এবার দেখুন বড়িগুলো সব তুলে দিচ্ছি। তুলে দিলে তাহলে উল্টো দিকটাও হয়ে যাবে। আর মানে এত ভাল লাগছিল না তুলতে, কি বলবো, নিজের হাতে বড়ি বানানোর মজাটাই আলাদা। যখন বানাচ্ছিলাম মনে হচ্ছিল দূর ফালতু ঝামেলা করছি, কিন্তু এই যে বানানোর পরে যে তুলছি করেছি এত ভাল লেগেছে না কি বলবো। তো এবার দেখুন বড়ি সব রোদে দিয়ে এবার আমরা আবার শুকাচ্ছি। এবার বন্ধুরা দেখুন পুরো ছাদ থেকে তুলে এনেছি, এবার আমাদের পাশের বাড়ির ব্যালকনিতেই থালায় করে করে এইভাবে দিয়ে দিয়েছি। তো এতটা বড়ি হয়েছে, প্রায় অনেকগুলোই না, মানে 1.5 কেজি ডালে প্রায় আমার মনে হয় 400 সাড়ে 400 বড়ি হয়েছে। আমি রোটা ব্যাস গুনেছিলাম। তো আশা করি বড়ি দেওয়ার ভিডিওটা ভালো লেগেছে। আর দেখুন কি মুচমুচে হয়ে গেছে 2 দিনের মধ্যে। সোমবার বড়ি দিয়েছি, এটা বুধবার, আজকের সকালের ভিডিও দেখাচ্ছি। দেখুন কি সুন্দর একদম মচমচ করছে, তাই না? আমি ভাবলাম একটু শব্দটা আপনাদের শোনাই। দেখুন, আর আমার ছেলেকে আমি ভেজে খাইয়েও দেখিয়েছি। ভাবুন, সোমবার বড়ি দিয়েছি, আজকে বুধবার বড়ি হয়ে গেছে, ডান। তো সেই জন্য পুরো বড়ি দেওয়ার ভিডিওটা একদম শুকানো পর্যন্ত দেখালাম। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে দেবেন। তো চলুন আজকের মতো টাটা, বাই বাই।